বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ। আমরা এবার দেখব কিভাবে মাইক্রোসফট অফিস 2007 এই ভার্সনটা কম্পিউটারে ইনস্টল করা যায়। আমরা প্রথমে মাই কম্পিউটারে যাব। আমার মনে রাখতে হবে যে একটা সফটওয়্যার মানে কিন্তু একটা ফ্যাক্টরি অর্থাৎ বা একটা কারখানা। যে কারখানা বা যে সফটওয়্যারটা আমরা কি বলবো, যেখানে আপনার একটা টুলস অথবা একটা জিনিস যদি মিসিং থাকে আপনার সেই কারখানা থেকে, তবে আপনি আপনার কারখানা প্রপারলি চালাতে পারবেন না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমি এখানে মাইক্রোসফট অফিস এর ভার্সনের সফটওয়্যারটি আমার কম্পিউটারে আমি ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছি, সেখান থেকে ইনস্টল করব। আর একটা ব্যাপার যে এটা আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, যে কারো কম্পিউটার থেকে, তবে যেন সেটা আনার সময় যেন আপনার মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন টোটাল ফাইলটা মানে টোটাল ফোল্ডারে আপনার কমপ্লিটলি ফাইলগুলা থাকে, কনফার্ম থাকে। আর আসলে এটা যদি আপনাকে আরো ভাঙিয়ে বলতে হয় তাহলে অনেক ভেতরে যেতে হবে। আমরা অত ভেতরে যাব না। একটা সফটওয়্যার ইনস্টল করা, কিভাবে একটা কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল হচ্ছে বা হয়, তা অ্যাটলিস্ট এই মাইক্রোসফট অফিস 2007 এটা ইনস্টল করার মাধ্যমে আমরা একটা ধারণা পেতে পারি বা পাবো, এটা আমার বিশ্বাস। অফিস 2007 আমি ফোল্ডারটাতে ঢুকলাম ডাবল ক্লিকের মাধ্যমে, এবং দেখুন এখানে যে ফোল্ডারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এর তো যাই হোক, আমরা যেটা দেখছিলাম, আমি একটু টেকনিক্যাল কাজটা করে নিচ্ছি, এই জন্য যে বন্ধু বলেছি আমরা একটু স্টপ থাকি। আমার কাজ হচ্ছে রাইট। আচ্ছা, যা বলছিলাম, আমার এইখানে যে ইগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ফোল্ডারগুলা সঙ্গে যে ফাইলগুলা সঙ্গে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সাপোর্টিং ফাইল এবং ফোল্ডার। এই প্রত্যেকটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি প্রপারলি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। আর আমার এখন যে সিস্টেমটা দেওয়া উইন্ডোজ 7, এটা কিন্তু একদম নতুন, এর মধ্যে কোনো আলাদা করে কোনো সফটওয়্যারটা ইনস্টল করা নাই। আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে, আমরা যখন কম্পিউটার কিনি তখন কিন্তু আমাদের কম্পিউটারের সঙ্গে এগুলো ইনস্টল করা থাকে না কেনার সঙ্গে সঙ্গে, ওটা অটোমেটিক্যালি ওরা ইনস্টল করে দেয়। হ্যাঁ, এই সফটওয়্যারগুলো আপনার যে সফটওয়্যারগুলো দরকার হয়, একটা ভিডিও দেখার জন্য একটা ভিডিও প্লেয়ার, বা যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য এই অফিস প্যাকেজ অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, এগুলো ওরা ইনস্টল করে দেয়। ইভেন আপনার ব্যাকআপও ওরা কম্পিউটারের মধ্যে দিয়ে দেয়, কোনো একটা ড্রাইভের মধ্যে, মাই কম্পিউটারের কোনো একটা ড্রাইভের মধ্যে, যার মাধ্যমে আপনি পরবর্তীতে যাতে এটা নিজে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা একটা সফটওয়্যার ইনস্টল করার ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। দেখুন আমার এখানে ফাইলগুলোর নাম এবং টাইপ এবং সাইজ সবগুলো এখানে শো করছে। প্রথমে দেখুন এখানে একটা সেটআপ বাটন আছে, সেটআপ একটা অপশন আছে, এবং যার শেষে লেখা আছে অ্যাপ্লিকেশন। যেহেতু আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি, সেহেতু অ্যাপ্লিকেশন লেখাটাই এখানে থাকাটা স্বাভাবিক। আমাদের এটা কনফার্মলি বের করতে হবে। এটাই হচ্ছে আসলে সোর্স, আপনার ইনস্টল করার সোর্স এটা। আমি এটার উপর ডাবল ক্লিক করলাম। আমার উইন্ডোজ একটা কমান্ড যেহেতু পেয়েছে, সে শুনে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছে যে আমি এই সফটওয়্যারটা কি করতে চাই, রান করতে চাই কিনা। তো আমি অবশ্যই রান করতে চাই, এটা অবস্থা আমি ইয়েস করে দিব। একটু অপেক্ষা করতে হবে আমার ইসের জন্য, ধারাবাহিকভাবে কাজটা সম্পন্ন হওয়ার জন্য। সে এখন কিছু সেটিং নিজের মতো ভাবে করে নেবে। এই যে দেখুন সেটিং করে নিচ্ছে, এবং একটা সিরিয়াল কি যাচ্ছে। আমার একটা জিনিস জানতে হবে যে আমরা যে সফটওয়্যার ব্যবহার করি এগুলো সবই হচ্ছে ম্যাক্সিমাম বললে 99.99% আমরা কি বলা যায় যে চুরি করা সফটওয়্যার ব্যবহার করি, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের অনেক সফটওয়্যারগুলোর অনেক সীমাবদ্ধতা থাকে, আর আমাদের সফটওয়্যার কেনার সামর্থ্য যেহেতু এভাবে থাকে না, সেহেতু আমরা অনেক ধরনের জটিলতায় পড়তে পারি বা পড়ি। তো আমরা এখন দেখব যে এখানে সিরিয়াল কিটা কোথায় আছে। যেহেতু এখানে ইন্টেরিয়র প্রোডাক্ট কি, আপনারা চাইলে এটা পজ করে, আপনার ভিডিওটা পজ করে আপনি এখানে লেখাটা পড়লে বুঝতে পারবেন যে সে কি বলতে চাচ্ছে।
তো আমি সিরিয়াল কি আমি এটা 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 জাস্ট চেপে মুভ করা যায়, এই টাইটেল বারটা ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে মুভ করা যায়। আমি একটু মুভ করে সাইডে সরিয়ে নিলাম এবং দেখুন আমার সেটআপের উপরে একটা সিরিয়াল নামক একটা আছে, কি বলে যায়, একটা টেক্সট টেক্সট নোটপ্যাড, হ্যাঁ, বা টেক্সট বুক। সো এটা আমি ডবল ক্লিক করে ওপেন করতে পারি। এটা হচ্ছে ইনস্টল কি, এটা থাকে আপনি কোনো সফটওয়্যার ব্যবহার করতে গেলে তার সঙ্গে আনুষঙ্গিক জিনিসগুলো থাকে, সেভাবে এটা আপনি পেলেন। আর এটা না থাকলে কিন্তু আবার এই যে সিরিয়াল কেটা না হলে কিন্তু আপনি এটা ইনস্টল করতে পারবেন না। আমি এটা মানে মাউসের লেফট বাটন চেপে ধরে এখান থেকে ড্রাগ করলাম, জাস্ট ড্রাগ শেষ পর্যন্ত, রাইট ক্লিক করে আমি কপি করলাম। হ্যাঁ, এটা কেটে দিলাম, কারণ এটা তো আপনি মুখস্থ করতে পারবেন না, এভাবে মুখস্থ করে এখানে টাইপ করে বসানো সম্ভব না। এই জন্য আমি এটা কেটে দিয়ে আমি কপি করে নিয়ে এটা ক্লোজ করে আমি আবার, যেহেতু এখানে এটা মিনিমাইজ হয়েছিল, এটা মিনিমাইজ বার, স্টার্ট মেনু স্টার্ট টাস্ক বারের মিনিমাইজ বার। তো আমি এখানে যেহেতু আমার সিরিয়াল কি চাচ্ছে, আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। দেখুন সে এখানে টিক দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এটা সে সিরিয়াল কিটা সঠিক আছে এটা সে রিকগনাইজ করে নিয়েছে। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে আরেকটা সফটওয়্যারের টার্ম এন্ড মানে কন্ডিশন থাকে, আমরা যদি কখনো জমি জমা কিনতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা চুক্তিপত্রে সই করতে হয়। এছাড়া বিভিন্ন কাজকর্মে আমরা চুক্তিপত্র সই করি। একটা সফটওয়্যারে আমরা যেহেতু ওইভাবে করতে পারবো না খাতা কলমে, সেহেতু একটা সফটওয়্যারে একটা সিস্টেম দেওয়া থাকে। হ্যাঁ, এদের যে সব ধরনের বাধ্যবাধকতা বা যে ধরনের রুল এবং রেগুলেশন আছে সেগুলো এখানে লেখা আছে। আমরা এটা আমাদের দরকার হবে না, ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোতে এই ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, তো দেখুন অপশনসে দিয়ে দিয়েছে, আপনি এটার নিশ্চিত হওয়া, মানে আপনি এই শর্তের সঙ্গে একমত, সেজন্য আমরা এইখানে অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট এই বক্সটা চেক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখুন একটা আসছে যে আপনি কিভাবে এটা ইনস্টল করবেন, মানে আপনার কি টোটালিটা ইনস্টল করবেন না আপনি এখানে কিছু স্পেসিফিক জিনিস ইনস্টল করবেন। আমরা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের মেইনলি কোন সফটওয়্যারগুলো লাগে: মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সিস এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটাকে আমরা প্যাকেজ সফটওয়্যার হিসেবে আমরা বাংলাদেশে আমরা এটা জানি, এবং প্রত্যেকটা কিন্তু আলাদাভাবে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই সফটওয়্যারটা আপনি যখন ইনস্টল করতে যাবেন, এই সফটওয়্যারের মধ্যে এই চারটা জিনিস তো আপনি থাকবেই, এছাড়া আরো কিছু আনুষঙ্গিক সফটওয়্যার যেগুলো আমাদের দরকার না হলেও যারা অনেক অ্যাডভান্স লেভেলের ইউজার তাদের ক্ষেত্রে দরকার হয়। আর এর জন্য আপনার কম্পিউটারের সি ড্রাইভে কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা সে দখল করে নেয়। আমি সেটা যাব না, আমার যেহেতু একটা স্পেসিফিক কিছু দরকার, আমি শুধুমাত্র সেইগুলো ইনস্টল দিব। আপনি যদি চান যে না সবগুলোই আমার ইনস্টল হবে, যেগুলো আছে টোটালটাই আমি ইনস্টল করবো, অত ঝামেলায় যাবো না, সেক্ষেত্রে আপনি ইনস্টল নাওতে ক্লিক করতে পারেন। কিন্তু আমি যেহেতু এই ব্যাপারটা একটু বুঝি, সেহেতু আমি টোটালটা আমি ইনস্টল করতে যাব না। আর আমি যে কথাটা বলেছি তার ডিটেলটা যদি আপনি আরো ভালোভাবে পরিষ্কারলি জানতে চান, পরিষ্কারভাবে, সেক্ষেত্রে এইখানে এই অপশনটাতে ক্লিক করে হেল্প নিয়ে আপনি এটা বুঝে নিতে পারেন, মধ্যে দেওয়া আছে হয়তোবা। আমি ওদিকে যাব না, আমি কাস্টমাইজে যাব। দেখুন আমার এখানে টোটাল সফটওয়্যারগুলোর একটা লিস্ট দেওয়া আছে যে কোনগুলোর সঙ্গে আছে বিল্ট ইন করা, যেগুলো ইনস্টল হবে। আমি যেগুলো ইনস্টল করতে না চাই সেগুলোকে আমি বাদ দিব। তার জন্য দেখুন প্রত্যেকটা এক একটা আপনার সফটওয়্যারের আইকনে এক একটা ড্রপ ডাউন অ্যারো আছে। আমার প্রথমটা আমি দেখতে পাচ্ছি যে আমার মাইক্রোসফট অ্যাক্সেস, এটা আমাকে দরকার। এক্সেল, এটাও দরকার। মাইক্রোসফট অফিস গ্রুপ, এটা আমি নিজে কখনো ব্যবহার করি না, সেহেতু এটাকে আমি ইসের উপরে মানে ক্লিক করে জাস্ট ক্লিক, দেখুন নট অ্যাভেলেবেল, আমি এই অপশনটা দেখিয়ে দেবো। এভাবে যেগুলো আমার দরকার না আমি সেগুলো প্রত্যেকটাকে ক্লিক করে নট অ্যাভেলেবেল দেখিয়ে দেবো। আমার এগুলো দরকার হয় না। আপনার যদি আপনি এখানে আপনার কোনটা দরকার হয়, তবে আপনি সেটাকে আবার এই যে রান ফ্রম মাই কম্পিউটার এই অপশনটা দেখিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেটা আপনার নিজের এসের ব্যাপার। আমি মাইক্রোসফট অফিস পাবলিশার দরকার নাই, আমার অফিস এটা দরকার নাই, এটাও আমার দরকার নাই। হ্যাঁ, এটাও আমার দরকার নাই। এটা আমার অবশ্যই দরকার। ফিচার কিছু আমার দরকার হতে পারে, এই জন্য শেয়ার্ড ফিচারটা আমার থাকলো। আর টুলসও আমার দরকার হবে বা হয়ে থাকে।
তো যাই হোক, আমার কতটুকু স্পেস সে দখল করবে এখানে সে দেখাচ্ছে, এবং কতটুকু টোটাল ড্রাইভে দরকার, মানে মিনিমাম দরকার, সেটাও দেখাচ্ছে। আপনি এটা পড়ে নিলে বুঝতে পারবেন। আমি জাস্ট ইনস্টল নাও এই ক্লিক করলাম। এখন ইনস্টলের প্রক্রিয়া শুরু হলো। আপনার কম্পিউটারের পারফরমেন্স অনুযায়ী, আপনার কম্পিউটারের হার্ডওয়্যার ডিভাইসের কনফিগার অনুযায়ী এই সফটওয়্যারটা ইনস্টল নেবে। আমার এখানে যথেষ্ট সময় লাগবে। আমি এই সময়টা তো আমি অন্য কাজে আমি ব্যবহার করতে পারি, এটা মিনিমাইজ করে বা এটাকে সাইডে রেখে আমি অন্য কাজ করতে পারি। দেখুন, ইনস্টলের প্রক্রিয়া শুরু হয়েছে। এই যে টোটাল যে লম্বা যে বারটা আমরা দেখতে পাচ্ছি, এই বারটা কিন্তু পুরো ফুলফিল হয়ে যাবে, এবং লাস্টে আমাদের একটা ডায়ালগ বক্স সে আমাদের শো করবে। আর একটা ব্যাপার আমার মনে রাখতে হবে যে যদি কোনো রকমের জটিলতা থেকে থাকে আপনার এই যে সফটওয়্যার, মানে যে ফোল্ডার থেকে আপনি কাজটা শুরু করেছি, আমরা কাজটা শুরু করলাম এই যে সেটআপ এই এটা থেকে আমরা ডাবল ক্লিক করে যে কাজটা শুরু করলাম, এর সঙ্গে সাপোর্টিং ফাইল, এদের মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে টোটালি, তাহলে কিন্তু আপনার এটা কমপ্লিটলি নাও হতে পারে। তখন সে একটা প্রবলেম আপনাকে দাঁড় করিয়ে দেবে। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন ইনস্টল করতে গিয়ে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো ফাইল মিসিং আছে, অথবা অন্য কোনো প্রবলেম আছে, ভাইরাস কোনো ফাইলকে নষ্ট করে ফেলেছে, এরকম ব্যাপার হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার অন্য একটা কম্পিউটার থেকে কমপ্লিটলি একটা প্যাকেজ আপনি আবার আনবেন যেটা সম্পূর্ণ ভাইরাস মুক্ত এবং টোটাল ফাইলগুলা কমপ্লিটলি এর ভেতরে বিল্ট ইন আছে। এই ব্যাপারটা হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যাই হোক, আমার ইনস্টল প্রক্রিয়াটা চলছে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পর্যায়ে যে ফুল হয়ে যাবে। তো যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে তার একটা নির্দিষ্ট সেট আপ ফাইল আপনার খুঁজে নিতে হবে। আর সফটওয়্যার ইনস্টল করতে গেলে যে আপনার এই প্রক্রিয়া অবলম্বন করতে হবে, মানে এই প্রক্রিয়াটাই অবলম্বন করতে হবে তা কিন্তু না। একটা সফটওয়্যারের ধরন অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী, তার নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী তার ইনস্টলিং পদ্ধতিটা এক এক রকম। তবে আমি যে পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু ম্যাক্সিমাম সফটওয়্যারের ক্ষেত্রে একই। অর্থাৎ আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য যে কোনো সফটওয়্যারের ইনস্টল প্রক্রিয়াটাও আপনি নিজে দেখে নিতে পারেন। এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর একটাই অনুরোধ করব, প্রথমে যেটা হচ্ছে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে আগে পড়তে হবে, প্রত্যেকটা বিষয় পড়তে হবে, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে পড়তে হবে, নিজের মতো করে বুঝতে হবে। একান্ত কোনো ব্যাপারকে বুঝতে না পারলে একটু যদি কারোর সাথে শেয়ার করা যায় তার সঙ্গে শেয়ার করতে হবে, তাহলে আপনি একটা পর্যায়ে বুঝবেন যে আপনি নিজে যে কোনো সফটওয়্যারকে আপনি হ্যান্ডেল করতে পারছেন, বিশেষ করে ইনস্টলের কাজটা আপনি সহজেই করতে পারছেন। এটাই হচ্ছে একটা সফটওয়্যারের ইনস্টলিং প্রক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি যে বক্সটা আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা কি বলবো যে আমি এই অবস্থাতে অন্য কাজও করতে পারি। দেখুন, আমার এখানে যেহেতু কাজ মাই কম্পিউটারের আইকনটা এটা দেখা যাচ্ছে, বক্সটা, আমি এই যে ব্যাক এখান থেকে যদি আমি যাই, তাহলে কিন্তু আমার আরো কয়েকটা সফটওয়্যার, আমার যেহেতু একদম নতুন কম্পিউটার সেহেতু আমি আরো কয়েকটা সফটওয়্যার ইনস্টল করব। যেমন আমার বিজয় দরকার হবে বাংলা লেখার জন্য, আমার পিডিএফ পড়তে হবে, তার জন্য অ্যাডোবি অ্যাক্রোবেট রাইটার, এখানে আমি পিডিএফ পড়ার জন্য এটা দরকার হবে। ইউনিকোড ফন্ট আমরা জানি, ইউনিক অনেক ফন্ট আছে যেগুলো অনলাইন সাপোর্ট করে। এ ব্যাপারে আমি বিস্তারিত পরে একটা লেসনে আমি আলোচনা করব। প্রত্যেকটা এগুলো আমাদের ইনস্টল করতে হবে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখব। তো যাই হোক, এটা ইনস্টল প্রক্রিয়া চলছে। আমরা মনে রাখতে হবে যে এইটা যখনই ফুললি মানে কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনার সামনে একটা ডায়ালগ, আরেকটা মানে কমপ্লিটলি ফিনিশিং ডায়ালগ বক্স আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন, আমার ইনস্টল প্রক্রিয়া কমপ্লিট। আমার যে বক্সটা এসেছে সে বলছে যে আমার সাকসেসফুল ইনস্টলের প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। আমরা ক্লোজ বক্সে ক্লিক করব। আমার সফটওয়্যারটা কমপ্লিটলি ইনস্টলড। আপনি দেখুন, আমি যদি এখন স্টার্টে যাই, অল প্রোগ্রামসে যাই, দেন আমি দেখতে পাবো যে মাইক্রোসফট অফিস নামক একটা ফোল্ডার এখানে তৈরি হয়েছে অটোমেটিক। এটা কিন্তু আগে ছিল না। আমার মনে হয় মানে কাজটা শুরু করার আগে যদি আপনার দেখাতে পারতাম তাহলে জিনিসটা আরো ক্লিয়ার করা যেত। একটা প্রশ্ন থাকতে পারে যে এইগুলা কি, তাই না? এই যে জিনিসগুলা, যেহেতু কোনো সফটওয়্যার নাই, এগুলো সবই সফটওয়্যার। এগুলো হচ্ছে কম্পিউটারের বিল্ট ইন করা, মাইক্রোসফট উইন্ডোজের নিজস্ব কিছু অ্যাপ্লিকেশন। আমরা যখন কোনো মোবাইল কিনি সেক্ষেত্রে কিন্তু আমরা তার সঙ্গে কিছু জিনিস পাই থাকে, পরবর্তীতে আমরা কিছু এডিশন বা ডিলিশন করে নিই। এখানে ব্যাপারটা সেম। আপনার যেগুলো দরকার মানে তার
কিছু কিছু জিনিস যেগুলো আপনি একটা নতুন উইন্ডোজ যদি আপনি দেন, সেক্ষেত্রে ব্যাকআপ চালানোর মতো একটা ব্যাপারের মধ্যে দেওয়া থাকে, অ্যাক্সেসরিজ আছে, আপনি কিছু সফটওয়্যার অ্যাক্সেসরিজ, গেমসও আছে, আপনি খুঁজলে পাবেন। দরকার নেই, আমাদের যেটা দরকার আমরা সেখানে যাচ্ছি, মাইক্রোসফট অফিস। এটা আমি ক্লিক করলাম, বাটনটাতে ক্লিক করলাম, দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা কিন্তু কাজ করি বা করতেছিলাম, এটা আমাদের জানতে হবে। এটার আইকন ডাব্লু বলেছিলাম, আমি ক্লিক করলাম একদম ভেরি বিগিনিং, আমি একদম ভেরি ফার্স্ট টাইম আমি কিন্তু এটা ক্লিক করলাম। দেখুন যেটা একদম ফার্স্ট ইনস্টল করার পরে ক্লিক করলাম, একটা ডায়ালগ বক্স কিন্তু সামনে চলে আসছে, কিভাবে কি করতে হবে। কোনো কিছু দরকার নাই, এইখানে টিকটা তুলে দিতে হবে। আমার কোনো কিছু হেল্পের দরকার নেই, সার্চের দরকার নেই। যদি আপনার নিজস্ব দরকার হতে পারে, আপনি এটা টিক রেখে অথবা আরো অনেকগুলা টিক রেখে আপনি নেক্সট করতে পারেন। যেহেতু আমার দরকার নেই, আমি নেক্সট করলাম। আর বললাম যে না রে ভাই, আমার কোনো আপডেট দরকার নেই, আমার ঝামেলার মধ্যে দরকার নেই, আমার ইন্টারনেটও নাই, আর আমার ইন্টারনেটের ব্যবহার করার সুযোগও কম। সেক্ষেত্রে এটা আমি আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ মাইক্রোসফট আপডেট, এই বাটনটা চেক করে ফিনিশ করে দেবো। দিস ইজ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনকে ইনস্টল করার প্রক্রিয়া সহজভাবে বুঝিয়ে দিলাম। আমার বিশ্বাস অন্তত কিছু বোঝাতে পেরেছি। যদি অন্তত কিছু বোঝাতে পারি, অনেক অনেক খুশি হব, অনেক আনন্দিত হব। আল্লাহর কাছে অত্যন্ত মানে কৃতজ্ঞ যে আপনারা ধৈর্য সহকারে এই ইনস্টলিং প্রক্রিয়াটা দেখলেন। এর মাঝখানে আমি একটু থেমে গিয়েছিলাম হয়তোবা, তার জন্য অন্য ব্যাপার ছিল, অন্য একটা অফিসিয়াল কাজের জন্য আমি মানে আমার একটু মানে মনোযোগ ব্রেক করতে হয়েছিল, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ইমেল অ্যাড্রেস তো আপনারা প্রথমে দেখেছেন, দয়া করে আমাকে কোনো কমেন্টস করেন। আমি চাই যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি আমার কিছু গঠনমূলক সমালোচনা চাচ্ছি। আমার সঙ্গে এই লেসনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ইনস্টলিং প্রক্রিয়াতে যাওয়ার পরে আমরা ওইগুলো পরবর্তী যে সফটওয়্যারগুলো সেগুলো দেখব, এবং আমরা আরো কিছু অভিজ্ঞতা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।